পরেরটা হইল শাস্ত্র বাক্য। শাস্ত্র কি আগে বুঝতে হবে, শাস্ত্র বাক্যের মধ্যে পূর্ণ বিশ্বাস থাকতে হবে। শাস্ত্র বাক্যের মধ্যে আমাদের পূর্ণ বিশ্বাস। 16 অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান বললেন, শাস্ত্রবিদ সত্য বলতে ভারত ন সিদ্ধি ন সুত ন পরাম গতি। হে অর্জুন, শাস্ত্রবিধি ত্যাগ করিয়া কেউ যদি নিজের ইচ্ছা মতো কোনো আদেশ দেয়, উপদেশ দেয়, সে যদি সেটা পালন করে কারোই মঙ্গল হবে না, দুজনেই অধর্ম করবে। যেমন আজকে একাদশী, তাই না? তখন মনে করেন আমাকে একজনে বলবো একাদশী দিকে হবে, এটা বলেন তো, এটা কি শাস্ত্রের বৈধতা হলো? হ্যাঁ, অনেকে বলে যে রাধা অষ্টমী আধা বেলা করলে হয়ে যায়। আরে উপাস আবার আধা বেলা করলে হয়? কৃষ্ণের উপাস করে আমরা পূর্ণ, কৃষ্ণের প্রেমের গুরু রাধা, আর রাধার ঋণ শোধ করার জন্য মহাপ্রভু আইছে। রাধার উপাস করতে গেলে হইব কিভাবে? একদিনে কুলিকে মেনে নেব? আমার কি বিবেক আছে? মানুষ সর্বোচ্চ আদালত বিবেক, বিবেক লাগলে প্রশ্ন করে। কৃষ্ণের উপর সারাদিন করি, মহাপ্রভুর উপর সারাদিন করি, মহাপ্রভুর আধার ঋণ পরিশোধ করার জন্য কলিকা লাগে, তার প্রশ্ন অর্থবেলা কিভাবে করবো? অনেকে অর্থবেলা রাত মানে আধা, এটা একটা হলো। এই যে পরমাত্মা, প্রথম হলো শাস্ত্র বাক্য, তারপর পরমাত্মা, তারপর তত্ত্বদর্শী গুরুর প্রতি বিশ্বাসের নাম হচ্ছে তত্ত্বদর্শী গুরুর কথা বলে। গীতাতে ভগবান বলে দিয়েছে তিনি কোন গুরু থেকে দীক্ষা নেবেন। ভগবান বলছে কারণ যে গুরু কৃষ্ণ ভজন করে এবং তোমাকে ভগবতী পার করতে পারবে, তার কাছে তুমি দীক্ষা নিতে হবে। তা নাহলে মানব জীবন আবার ঘুরে ফিরে বারবার আসতে হবে, বুঝেছেন? একদম গুরুর আনুগত থেকে আমাদের ভজন করে ভগবত ধামে যেতে হবে। শ্রদ্ধাটা হচ্ছে আমার ভিতরে যে পরমাত্মা, তার প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে, শাস্ত্র বাক্যের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে, তত্ত্বদর্শী গুরুর বাক্যগুলো বিশ্বাস থাকবে। এই তিনটার মাঝে যে প্রত্যক্ষবোধ বিশ্বাস, তার নামে হচ্ছে শ্রদ্ধা। নাইলে বলেন গীতা বললে মুক্তি হয়, সেইভাবে গীতা আমরা সবাই করি কম। শ্রদ্ধার সহিত, বিশ্বাসের সহিত, একদম প্ল্যান ছাপা ভগবান আমাকে ভগবানকে পার করবে। এই যে শ্রদ্ধা ভক্তি, তাহলে দেখবেন অটোমেটিক সেই কথাটাই বলেছে এখানে। কাঠ যেমন ভক্তি যেমন কাঠকে পুড়ে ছাই করে দেয়, তদ্রূপ কি করে শ্রদ্ধা এবং ভক্তির সহিত নিত্য যদি আমরা গীতা অধ্যয়ন করি, আমাদের বিবেককে জাগ্রত করে সংসারের অনর্থ গুলা নষ্ট করে ভগবত ধাম অনর্থ। এই যে টাকা পয়সা, স্ত্রী, সংসারে টাকা কাটে কত ভালোবাসি না, যাকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসবে না, বাসবে কিনা? বিগমাতা যে একটি ভালোবাসা হয়। হ্যাঁ, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, স্ত্রী যদি আমাকে ভালোবাসে, আমি টাকাকে প্রচন্ড ভালোবাসতেছি, জীবনের থেকে বেশি টাকাকে আমাকে ভালোবাসে, কিভাবে বলে ভালোবাসে? হ্যাঁ, টাকার আমি এত ভালোবাসি, মরণ হইয়া ভাই টাকা তো আমারে ভালোবাসে না। আমি যখন চলে যাব টাকাগুলো পড়ে থাকলো, টাকা আমারে কই ভালোবাসলো? আমি একটা দিয়ে ভালোবাসাটা দিলাম, কিন্তু এই ভালোবাসাটা যদি আমি গোবিন্দের চরণে নিবেদন করিতাম, 10 অধ্যায় 10 নম্বর আজকে 4টা শ্লোক বলছি, এই 8, 9, 10 এই 4টা শ্লোক হলো গীতার সারাংশ। একের 700 শ্লোকের মন্থন মাখন তৈরি করা হয়েছে 4টা শ্লোক এক বাক্যে। দীপিকানন্দ মহারাজ বলছেন গীতা, কারণ আমার অনেকগুলো গীতার ভাষা আছে। এই 4টা শ্লোক গীতার সারমর্ম শ্লোক। ঠিক আছে, দেখেন গোবিন্দকে ভালোবাসলে, গোবিন্দকে প্রীতি করলে, গোবিন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে যদি কেউ আমরা ভালোবেসে ফেলি, যে কেন ভালোবাসলে কি হবে? গোবিন্দ কি করে থাকে? দান কি দান করে? বুদ্ধি, জ্ঞান, বিবেক, চৈতন্য দান করে, যাতে সে দ্বার আমার কাছে আসতে পারে। গোবিন্দকে তো ভালোবাসতে পারলাম না, জীবনের 50-60 বছর কাটায় যাচ্ছি, গোবিন্দের নাম নিতেছি, বুঝতেছি, অন্তর থেকে তো ভালোবাসতে পারলাম না। অন্তর থেকে ভালোবাসতে পারলে গোবিন্দ আমাদের জন্য অনেক কিছু পারি। আপনি তো ভালোবাসতে
এইটা হলো শ্রদ্ধা। খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তারপর আসতেছে ভ্রান্তি নাশী। ভ্রান্তি নাশীর কথা হচ্ছে কি, আমরা যেমন ঈশ্বরকে খোঁজার পথে তার পাশে জিনিস দেখে ভ্রান্তি, তার পাশে জিনিসটা কি, গীতা আমাদের সেই সমস্ত ভ্রান্তি নাশ করে ভব নদী পার করে দেয়। কত সুন্দর। আমরা চলার পথে চার পাশে জিনিস দেখে চার পাশে জিনিসটা কি, চার পাশে জিনিসটা লেখা কি, সবগুলো লেখলে একটি এক পাতা হইতে পারে, একটি এক পাতা হইতে পারে। এই যে চার পাশে জিনিসটা লেখ, চার পাশে জিনিসটা কি, এই যে তাই যে পূজার পথে চার পাশে জিনিসটাকে ভান্তা কে বলতে পারবে? চার চার উপরে দিতে হবে, চার পাশে জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, বলে সকাল করে তোমরা সবাই করি, আরো কি বলে? হ্যাঁ আরে গালা বলেন না, শুনি না।